আমার বোনের হাতে বানানো মাটির চুলায় আজকে চুলাপাতি রান্না করা হবে, সেজন্য তো আমার বোন খুবই খুশি আর এক্সাইটেড। বিগত 7 দিন যাবত আমার বোন জমি থেকে কাদা এনে এই চুলাটা তৈরি করছে চুলাপাতি রান্না করার জন্য। ওর বয়সে আমরাও এগুলো করতাম, কিন্তু বড় হয়ে যায় এসব আর বহুকাল ধরে করা হয় না। তাই ভাবলাম ওদের সাথে আমিও যোগ দেই আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হবে। চুলাপাতি রান্নায় মানে খিচুড়ি রান্না, কিন্তু আজকে আমরা রান্না করব নুডলস। আর এই ভিডিওটা যদি তোমরা পছন্দ করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে এর পরবর্তীতে আমরা খিচুড়ি রান্নার ভিডিও আনবো। চুলাটা নতুন হয়ে ভেজা ছিল, তাই আমরা কেরোসিন দিয়ে চুলাটা ধরাতে যাই, কিন্তু এতে বিপরীত হয়, ধাপ করে ধরে আবার ধাপ করে নিভেও যায়। তারপর চুলা থেকে সবকিছু নামিয়ে আমরা জাল ধরানোর চেষ্টা করি, কিন্তু এখানে আমি আমার বোন কিংবা আশেপাশে কেউ জালটা ধরাতে পারতেছিলাম না। পরে আম্মু সব দেখে দেয় এভাবে এভাবে জালটা ধরা। তারপরে অনেক কষ্টে জালটা ধরাই এবং আমরা রান্না করা শুরু করে দেই। এখানে আমরা অনেকজন মিলেই রান্না করতেছি, কিন্তু কেউ ক্যামেরার সামনে আসবে না আর আমিও আনবো না, সেজন্য শুধু আপনারা আমাকে বেশি দেখতে পাবেন। প্রথমেই আমি একটা ছোট পাত্রে পানি গরম করে নুডলসটা দিয়ে দেবো। আর এখানে চুলা ছোট হয়, পাত্রটাও ছোট নিয়েছে, আর অল্প করে রান্না করবো, কারণ এইটুকু চুলায় তো বেশি রান্না করা যাবে না। মূলত আমরা শখের বসে এটা রান্না করতেছি আর তোমাদের সাথে শেয়ারও করতেছি যে আমরা ছোটবেলায় এরকম করতাম, আর এখন আমার বোনরা আমার ভাইরা এইসব করতেছে। আর এখানে তো আমার প্রচুর খাটুনি যাচ্ছিল, কারণ আমার জালটা নিভে যাচ্ছিল বারবার। আমি বারবার ফু দিচ্ছিলাম, ফু দিতে দিতে আমার মাথা চক্কর দিয়ে উঠেছিল। মানে সবচেয়ে খাটুনি বেশি করছে আমি। আর দেখুন আমি আবার এগুলো নামিয়ে আবার জাল নিভে গেছে, আবার জালটা ধরাবো। আর এখানে বারবার আমি খোঁচাচ্ছিলাম আর মানে জালটা নিভে যাচ্ছিল। তারপর অনেক কষ্টের পর চুলাটা ধরে, আর ধরার পর দেখছিলাম যে নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আসলে কোনো কিছু খাস ছাড়া হয় না, আর শখের দাম লাখ টাকা, এর জন্যই বলা হয়। তো শখ করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো আমার এখানে 5-6 মিনিট রান্না করার পর আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে বেশি সিদ্ধ করবো না, কারণ বেশি সিদ্ধ করলে গলে যাবে। আর এমনিতে আমার পাত্র ছোট, নাড়া যাবে না, নাড়তে গেলেই গলে যাবে। আর এখন আমি নুডলসগুলো একটা সাজেতে ঢেলে নেবো, আর ঢেলে নেওয়ার পর ঠান্ডা পানিতে ভালো করে ভিজিয়ে নেবো, তাছাড়া এগুলো লেগে যাবে। ঠান্ডা পানিতে নুডলসগুলো ভিজে নেওয়ার পর এখন আমরা যাবো মূল রান্নায় চলে যাব। আর এই সময় সবাই বলতেছিল একটা বড় কড়াইয়ে এটা রান্না করতে আসলে হবে না, এখানে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমরা বলতেছিলাম না, এখানে আমরা জোলাপতি করতে আসছি, ছোটো পাত্রই সব কিছুই করবো। আর এখানে আমি ভুলবশত সরিষার তেল দিয়ে ফেলাই। আসলে আমরা মূলত কেউ রান্না বান্না জানি না, এখন আমরা সবাই খেয়াল করতেছি যে আমি সরিষার তেল দিছি। আর এখন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়ে ভালো করে নাড়বো। আর এখানে নাড়াও যাচ্ছিল না। আপনারা যদি এখন জুম করে একটু দেখাই বা কাছে গিয়ে একটু দেখাই, এই দেখুন আমার অবস্থা, এদিকে জাল নাই, এদিকে নাড়াও যাচ্ছে না, কিছু যাচ্ছে না। আর এখানে আমি ছোটো চামচ নিই বড় একটা চামচ নিয়ে এটা নাড়ার চেষ্টা করতেছিলাম। তারপর পেঁয়াজ কাঁচামরিচগুলো অনেক কষ্টে ভেজে আমরা ডিমটা ভেঙে দেই, কারণ এখানে জালটা খুবই সমস্যা করতেছিল। তো এখানে আমি ডিমটা দিতে গিয়ে দেখি খোসা পড়ে গেছে, তারপর অনেক কষ্টে খোসাটা আবার বের করে নিয়ে আসি। আর এখন তো পুরো হজবড় হয়ে গেছে, আমি নাড়তে পারতেছিলাম না, মানে নাড়তে গিয়ে একদম উল্টে যাচ্ছিল, আবার অনেকবার চেষ্টা করার পর আবার হচ্ছিল। তো একটা আমি ধরে অনেক কষ্টে এটা নাড়ে টেড়ে তারপর অনেক চেষ্টা করে একটা মোটামুটি প্রসেসিংয়ে নিয়ে আসি। আর এখন আমি নুডলসগুলো এখানে দিয়ে দেবো। আর এখানে নুডলস দেওয়ার পর দেখতেছেন একদম খিচুড়ি হয়ে গেছে, মানে নাড়তে গিয়ে একদম খিচুড়ি হয়ে গেছে। তো এখন আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে। নুডলস বলতে কি একটা খিচুড়ি রান্না হয়ে গেছে। তারপর এটা নামিয়ে নিচ্ছিলাম একটা পাত্রে বা থালে। তো থালে নিয়ে এখানে নামতেও ছিল না, তারপর আমি হাত দিয়ে এটা মানে নামাবো, কারণ এতটাই আঠালো আর এতটা খিচুড়ির মতো হয়ে গেছে যে আমি হাত দিয়ে এটা নামাচ্ছিলাম। তবে দেখতে যেমন হোক খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এখানে আমি সবাইকে দিয়েই খাচ্ছিলাম, আমি একা একা খাচ্ছিলাম না, তো ভুল বুঝবেন না।